মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক মহান নেতা, যিনি না নির্বাচনে অংশ নিয়েছেন না জাতিসংঘে নিয়মিত ভাষণ দিয়েছেন, তবুও তার একটি সিদ্ধান্ত পুরো অঞ্চল কাঁপিয়ে দিতে পারত। তিনি আর কেউ নন, তিনি ৮৬ বছর বয়সে নিহত হওয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কেন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো বড় বড় দেশ এত ভয় পান এই নেতাকে? আসলে কে এই আয়াতুল্লাহ আলী খামেনি? বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। জনগণের ভোটের মাধ্যমে সেখানে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতেই থাকে। গত ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় বিশেষজ্ঞের ঘরে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। পরে চলে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। ১৯৬২ সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। এর কারণে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপপ্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৮১ সালে এক বোমা হামলায় তিনি গুরুতর আহতও হয়েছিলেন। তার ওপর সেই মামলায় জড়িত থাকা অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ওপরে। ওই হামলায় খামেনি তার ডান হাতের কার্যক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেন। এই ঘটনায় ২ মাস পর একই গোষ্ঠী হত্যা করে ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৮ বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন। তবে ১৯৮৯ সালের জুনে খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ, ধর্মীয় আলেমদের একটি পরিষদ, আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। তবে খামেনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে সক্ষম হননি। পরে সংশোধন আনা হয় ইরানের সংবিধানে। সেই সংশোধনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতাকে ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। আর তখন থেকে আজ মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার স্থানে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।